কথা বলতে চাই যে একটা ছেলে রিস্ক নিয়ে কেউ মরতে চায় না, বিষতলাতে কেউ লাভ দিতে চায় না এবং বিষ খাইতে পারে না। অনেক ভালোবাসি আমি লায়লাকে। এখন আমি জানি না যে উনি তো ইনভিটেশন আনছেন মানে প্রপোজ করার জন্য। বিয়ে শাদী তো এখন আচ্ছা আমি আমি ওকে ওকে বলতে চাই যে ভাইয়া তুমি যদি মামুনের সাথে কথা বলো তোমার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে, তখন মামুন তোমাকে বুঝাই ফেলবে যে লায়লার সাথে লাইফ চালানোটা কতটা রিস্কি। আমি রিস্ক আমি আমার জীবনও দিতে পারি তোমার জন্য। আচ্ছা আমার জীবনও দিতে সেটা হলো আপু না এটা রাইট ক্লিয়ার করে ওই যে রাইট করে আপনাকে পেতে চাই আমাকে আপনার আমাকে তো পেয়ে গেছে। আপনার এর আগে জানেন না মানে জীবন সাথী হতে চাই আপনার। প্রমাণ করতে চাই আচ্ছা আচ্ছা সে তার ওই যোগ্যতা হয়েছে দেখে কিন্তু আমি আজকে এখানে ওর পাশে বসে আছি, না হলে হয়তো এরকম আরো অনেক ভক্ত আছে যাদের পাশে আমি হয়তো বসতে পারি না, বাট ওর একটু ওই যোগ্যতাটা আছে দেখে কিন্তু আমি আজকে এখানে। এবং আপনারা তার এই যোগ্যতা কি সংসার জীবনে নিয়ে যাবেন না লায়লার সাথে? না আমার আমার পার্সোনাল লাইফটাই একেবারেই আলাদা, সেটা আসলে কারোর সাথেই সেটা শুধু এক দুনিয়ার একজনের সাথেই চলে, ওটা আর অন্য কারোর সাথে আসলে কিন্তু ও তো আপনাকে বিয়ে করতে চায়। এটা তো আসলে সম্ভব না। এটা তো আসলে সম্ভব না। আপনি কি প্রপোজাল রিজেক্ট করতে চান? ও ও তো আসলে ছোট ভাইয়ের মতো, ছোট ভাইয়ের চেয়েও ছোট। হ্যাঁ কবিগুরু বলেছে প্রেম মানে পাগলামি। আসলে প্রেম মানে পাগলামি, তা না হলে আপনার সাথে ওর যে এজ রয়েছে অনেকটাই ডিফারেন্স। তো এই এজের সাথে ও কেন এই যে প্রেম মানে পাগলামিটা কেন করছে একটু বলো। টিনেজার যারা হয় না তাদের মনে কত কি চলে, ও তো এখন আমার মনে হয় ও টিনেজার, তো ওর মনে অনেক কিছুই চলছে। ও যখন বড় হবে তখন সে হাসবে নিজের মনে যে আমি কি পাগলামিটাই না করেছিলাম। এই বয়সে আসলে সবাই এরকম আপনারাও হয়তো স্কুল কলেজের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন বা কারো বাসার সামনে দাঁড়িয়েছিলেন বা কারো ফোনের অপেক্ষায় ছিলেন। দাবি করতেছে টিএনএস পার করে ওর বয়স 30 বছর। ওইটা না আচ্ছা হচ্ছে ছাড়তে এখন আপনার কাছে একটু প্রশ্ন করি